আধার ঘেরিছে সোনার রবি, আসে না কো সুপ্রভাত, লোটায় পড়েছে মর্ত লোকে, বিষাদের কালো রাত। মানুষ মরে, রক্ত ঝরে, এই কি স্বাধীন দেশ? হায়নাদের এই প্রলয় নিশান কবে হবে শেষ? ভিউয়ার্স, আশা করি সুদিন আবার আসবে, বাংলার সাধারণ মানুষ আবার হাসবে, আবার আসবে সোনালী ভোর। আমরা এই অপেক্ষায় থাকলাম। ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞাটা কি হতে পারে? কোন কাজ অতীতকালে কোন সময় ধরে হচ্ছিল বা চলছিল এমন বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোন কাজ অতীতকালে কোন সময় ধরে হচ্ছিল বা চলছিল এমন বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ভিউয়ার, এখানে সময়টা মুখ্য বিষয়। এবার দেখো চেনার পদ্ধতি। চেনার পদ্ধতি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স একই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি যেমন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতিও তেমন। শুধু পার্থক্যটা কোথায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে না, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে। যেমন দেখো, যদি বলি আমি অনেকক্ষণ ধরে বই পড়িতেছিলাম, এখানে একটা সময় উল্লেখ আছে অনেকক্ষণ ধরে। তুমি অনেকক্ষণ ধরে কাজটা করিতেছিলে, এখানে একটা সময় উল্লেখ আছে। সে সকাল থেকে বই পড়িতেছিল, একটা সময় উল্লেখ আছে। আচ্ছা, এবার আসো চেনার পদ্ধতি। চেনার পদ্ধতি তিনটা। ভিউয়ার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি একই। শুধু পার্থক্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে। এবার আসো চেনার পদ্ধতিগুলো দেখো। 1 নং চেনার পদ্ধতি, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিলে অথবা তেছিল থাকে, এটা হচ্ছে সাধু ভাষা। যেমন আমি অনেকক্ষণ ধরে কাজটা করিতেছিলাম, এখানে তেছিলাম আছে। তুমি অনেকক্ষণ ধরে কাজটা করিতেছিলে, তেছিলে আছে। সে সকাল থেকে কাজটা করিতেছিল, এখানে তেছিল আছে। এগুলো 1 নং চেনার পদ্ধতি। এবার আসো 2 নং চেনার পদ্ধতি। 2 নং চেনার পদ্ধতি হচ্ছে কি, আগেই বলেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি একই। ওখানেও 3টা চেনার পদ্ধতি ছিল, এখানেও 3টা চেনার পদ্ধতি, শুধু সময়টা উল্লেখ থাকে। তো 2 নং চেনার পদ্ধতি হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ছিলাম চয়েস হয় সংযুক্ত, ছিলাম, ছিলে অথবা ছিল থাকে। যেমন আমি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম, ছিলাম। তুমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলে, ছিলে। সে সকাল থেকে ঘুমাচ্ছিল, ছিল। ছিলাম, ছিলে, ছিল। এবার দেখো 3 নং চেনার পদ্ধতি। বাংলা বাক্যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি। এটা একটু গুরুত্বপূর্ণ। দেখো এখানে দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি শেষে ছিলাম, ছিলে অথবা ছিল থাকে। আচ্ছা, শূন্য বিভক্তিটা কি একটা উদাহরণ দিই। যেমন আমি অনেকক্ষণ ধরে বই পড়ছিলাম, পড়ছিলাম। দেখো এখানে দ্বিতীয় অক্ষর কোনটা? র। এই দ্বিতীয় অক্ষরের সঙ্গে কোনো আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘ এগুলো কিছু নেই, অর্থাৎ শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি বলতে বোঝায় হচ্ছে যে ওই অক্ষরটার সঙ্গে কোনো আকার, রসিকার, দীর্ঘিকার এগুলো কিছু
থাকবে না। দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, লাস্টে ছিলাম, ছিলে অথবা ছিল থাকে। আমি অনেকক্ষণ ধরে বই পড়ছিলাম, দ্বিতীয় অক্ষর র, এর সাথে কোনো বিভক্তি নাই, শেষে ছিলাম। তুমি অনেকক্ষণ ধরে বই পড়ছিলে, দ্বিতীয় অক্ষর র, কোনো বিভক্তি নেই, শেষে ছিলে। সে অনেকক্ষণ ধরে কাজটা করছিল, দ্বিতীয় অক্ষর র, এর সাথে কোনো বিভক্তি নেই এবং শেষে ছিল। তো দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি মানে কোনো আকার শিকার কিছু থাকবে না এবং শেষে ছিলামও থাকতে পারে, ছিলেও থাকতে পারে, ছিলও থাকতে পারে। গেল চেনার পদ্ধতি। আচ্ছা, এবার আসো চেনার পদ্ধতি এর চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমত আসে সংজ্ঞা। সংজ্ঞাটা আমি এখানে লিখিনি, মুখে বলেছি। চেনার পদ্ধতি প্রথমে আসবে সংজ্ঞা। সংজ্ঞা এর চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি, আর চেনার পদ্ধতি এর চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন প্রণালী বা স্ট্রাকচার। আচ্ছা, এবার আসো আমরা সাধারণত 4টে সূচকের কথা বলি। আমরা হ্যাঁ সূচকের কথা বলি, না সূচকের কথা বলি, প্রশ্ন হ্যাঁ সূচকের কথা বলি এবং প্রশ্ন না সূচকের কথা বলি। তো আমরা এখন যে টেন্সটা করছি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রতিটা টেন্সে গঠন করার সময় ওই টেন্সের হেল্পিং ভার্বটা আগে আমাদের জানতে হবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ছিল হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্বটা কি হবে? হ্যাড বিন, HB, অর্থাৎ হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড বিন। এবার দেখো প্রথমে হ্যাঁ সূচকের গঠন। হ্যাঁ সূচকে হচ্ছে প্রথমে আসতেছে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, এরপর ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, অর্থাৎ অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে, এরপর হচ্ছে ফর অথবা সিন্স, সর্বশেষে থাকবে টাইম। আচ্ছা, এবার আসো না সূচক। না সূচকে দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর নট, তারপর বিন। ভিউয়ার্স বলতে পারো হ্যাড বিন নট কেন হলো না? ভিউয়ার্স, কোন টেন্সের হেল্পিং ভার্ব যদি ডাবল সত্তা হয়, ডাবল সত্তা মানে একের অধিক জিনিস, দুটো জিনিস। দেখো এখানে হ্যাড এক জিনিস, বিন একটা জিনিস, দুটো জিনিস। তো ডাবল সত্তা যদি হয় সেক্ষেত্রে শুধু হ্যাঁ সূচকের বেলায় একসাথে বসে ওই জিনিসটা, আর কোথাও একসঙ্গে বসবে না। না সূচকও দেখো আলাদা হয়ে গেছে, হ্যাড আর বিন মাঝখানে নট বসছে, অর্থাৎ সেপারেট হয়ে গেছে। আবার প্রশ্ন সূচকও এটা আলাদা হয়ে যাবে। তো না সূচকের গঠনে কি আসছে? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিনের অর্ধেক অর্থাৎ প্রথম অংশ হ্যাড, এরপরে নট, বাকি বিনটা বসবে নটের পরে, এরপর ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপরে ফর অথবা সিন্স প্লাস টাইম। এরপর দেখো প্রশ্ন হ্যাঁ সূচকে প্রথমে আসবে হেল্পিং ভার্ব, কিন্তু হেল্পিং ভার্ব তো হ্যাড বিন। হ্যাড বিন যেহেতু ডাবল সত্তা, হ্যাড বিন পুরোটা আসবে না, আসবে অর্ধেক। আগেই বলেছি ডাবল সত্তা হইলে শুধু হ্যাঁ সূচকের বেলায় একসঙ্গে বসে, আর কোথাও একসঙ্গে বসে না। তো এটা প্রশ্ন হ্যাঁ সূচকে কি আসবে? প্রথমে হ্যাড আসবে, বিনটা কোথায় বসবে? সাবজেক্টের পরে, অর্থাৎ প্রথমে হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, তারপর ফর অথবা সিন্স প্লাস টাইম। আচ্ছা, এবার দেখো প্রশ্ন না সূচক। প্রশ্ন না সূচকে প্রথমে হচ্ছে হ্যাড, তারপর নটের সংক্ষিপ্ত রূপ, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, তারপর ফর অথবা সিন্স প্লাস টাইম। গেল গঠন। এখন ভিউয়ার্স বলতে পারো এই অবজেক্ট অথবা এক্সটেনশন এটা আমি কিভাবে বের করব? আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে অবজেক্ট এক্সটেনশন বের করার সিস্টেম আছে। আচ্ছা, কোন বাক্যে ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে, আবার অবজেক্ট এক্সটেনশন দুটো থাকতে পারে। আমি বুঝবো কি করে? ক্রিয়াপদ দিয়ে কি বা কাকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কোনো বাক্যে থাকতেও পারে, না থাকতেও পারে, আর এই অবজেক্টের পরে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। এবার আসো এই যে গঠন বললাম, এই গঠনের আলোকে কিছু বাক্য বলবো। তো তার আগে এখানে ভিউয়ার্স তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এই যে আমরা তো সাধারণত গঠনে অবজেক্ট অথবা এক্সটেনশন এখানেই অধিকাংশ গঠনে এই পর্যন্তই বাক্য শেষ হয়ে যায়, কিন্তু দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কিন্তু একটু ব্যাপক। এখানে অবজেক্ট এক্সটেনশনের পরেও ফর অথবা সিন্স আছে, এরপরে আবার আছে টাইম। তো এখানে একটু বোঝাতে হবে যে কোথায় ফর বসে আর কোথায় সিন্স বসে।
ভিউয়ার্স, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে যে পারফেক্ট কন্টিনিউয়াস একটা সময় উল্লেখ থাকে, তো এই সময়টা আবার দুই ধরনের। একটা হচ্ছে নির্দিষ্ট সময়, ইংরেজিতে বলে পয়েন্ট অফ টাইম, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট সময়, ইংরেজিতে বলে পিরিয়ড অফ টাইম। আচ্ছা, এখন বাংলায় যদি হতে অথবা থেকে কথাটা উল্লেখ থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে নির্দিষ্ট সময়, ইংরেজিতে বলে পয়েন্ট অফ টাইম। ওই হতে বা থেকে উল্লেখ থাকলে বসে হচ্ছে টেন্স। আর যদি বাংলায় ধরে অথবা যাবত এই কথাটা উল্লেখ থাকে, তাহলে ওটা হচ্ছে অনির্দিষ্ট সময় বা পিরিয়ড অফ টাইম। ধরে বা যাবতের জন্য বলবে হচ্ছে ফর। আবার বলি, হতে বা থেকে যদি বাংলায় উল্লেখ থাকে ওটা নির্দিষ্ট সময়, ওর জন্য বসে টেন্স। আর ধরে বা যাবত যদি উল্লেখ থাকে তাহলে ওটা অনির্দিষ্ট সময়, ওর জন্য বসে ফর। আচ্ছা, এর আলোকে কিছু বাক্য বলি। আমি সকাল থেকে জমিতে কাজ করিতেছিলাম। করিতেছিলাম, দেখো তেছিলাম উল্লেখ আছে, এটা হচ্ছে সাধু ভাষা। আচ্ছা, আমি সকাল থেকে জমিতে কাজ করিতেছিলাম, প্রথমে কি সাবজেক্ট, আই, তারপর হ্যাড বিন, আই হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, কাজ করছিলাম ওয়ার্কিং, আই হ্যাড বিন ওয়ার্কিং, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এই বাক্যে এই ক্রিয়াপদ দিয়ে কি, কাকে বা কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, তার মানে এই বাক্যে কোনো অবজেক্ট নেই, কিন্তু এক্সটেনশন আছে। আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করছিলাম জমিতে। ইন দা ফিল্ড, এই ইন দা ফিল্ড হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এরপর হচ্ছে ফর অথবা সিন্স, যেহেতু আছে সকাল থেকে ভিউয়ার্স, থেকে বা হতে থাকলে বুঝতে পারবে নির্দিষ্ট সময় চেঞ্জ বসবে, তো এখান থেকে বসবে সকাল থেকে চেঞ্জ মর্নিং, মর্নিংটা হচ্ছে টাইম। আচ্ছা, এবার এই বাক্যটাকে যদি আমি না সূচকে করি, আমি সকাল থেকে জমিতে কাজ করিতেছিলাম না, সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? প্রথমে সাবজেক্ট আই, তারপর হ্যাড, তারপর নট, তারপর বিন, আই হ্যাড নট বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, ওয়ার্কিং, আই হ্যাড নট বিন ওয়ার্কিং, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ইন দা ফিল্ড, আই হ্যাড নট বিন ওয়ার্কিং ইন দা ফিল্ড সিন্স মর্নিং, আমি সকাল থেকে জমিতে কাজ করিতেছিলাম না। এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন হ্যাঁ সূচকে করি, সেক্ষেত্রে হবে কি, আমি কি সকাল থেকে জমিতে কাজ করিতেছিলাম, প্রথমে হেল্পিং ভার্ব হ্যাড আসবে, তারপর সাবজেক্ট হ্যাড আই, তারপর বিন, হ্যাড আই বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, হ্যাড আই বিন ওয়ার্কিং, এক্সটেনশন ইন দা ফিল্ড, হ্যাড আই বিন ওয়ার্কিং ইন দা ফিল্ড সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে জমিতে কাজ করিতেছিলাম। এটার প্রশ্ন না সূচক হবে কি, আমি কি সকাল থেকে জমিতে কাজ করিতেছিলাম না। হ্যাডন্ট আই বিন ওয়ার্কিং ইন দা ফিল্ড সিন্স মর্নিং। গেল এক নং চেনার পদ্ধতি দিয়ে আমি হ্যাঁ সূচকের একটা বাক্য বললাম, না সূচকের বললাম, প্রশ্ন হ্যাঁ সূচকের বললাম, প্রশ্ন না সূচকের বললাম। আচ্ছা, এবার 2 নং চেনার পদ্ধতিটা দেখো। 2 নং চেনার পদ্ধতিটা কি ছিল? ক্রিয়াপদের শেষে ছিলাম, ছিলে, ছিল, থাকে। আচ্ছা, এটা দিয়ে একটা উদাহরণ দিই। যেমন, আমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, আই হ্যাড বিন স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, ফর আ লং টাইম। আমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম না, আই হ্যাড নট বিন স্লিপিং ফর আ লং টাইম, আমি কি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, হ্যাড আই বিন স্লিপিং ফর আ লং টাইম, আমি কি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম না, হ্যাডন্ট আই বিন স্লিপিং ফর আ লং টাইম। আচ্ছা, এবার 3 নং চেনার পদ্ধতি দিয়ে একটু বলি। 3 নং চেনার পদ্ধতিটা কি, দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, শেষে ছিলাম, ছিলে অথবা ছিল থাকবে। যেমন, সে 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিল, সে অপেক্ষা করছিল, হি হ্যাড বিন অথবা শি হ্যাড বিন, শি হ্যাড বিন ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করছিল 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, সে তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল না। শি হ্যাড নট বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স। এখানে বলতে পারো দুইটা ফর আসলো কেন? তোমার জন্য ইংলিশ হচ্ছে ফর ইউ, এটা হচ্ছে জন্য এর ইংলিশ ফর, আর সূত্রের যে ফর, ধরে বা যাবত থাকলে যে ফরটা বসবে ওটা তো বসবেই।
এটাকে প্রশ্ন হ্যাচাতুকি করলে কি হবে? সে কি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল? হ্যাড শি বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স? এটাকে প্রশ্ন না সূচকে করলে কি হবে? সে কি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল না? hadn't she been waiting for you for 2 hours? সে কি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল না? আরেকটা বাক্য বলি ভিউয়ার, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে হতে থেকে থাকলে নির্দিষ্ট সময় টেন্স বসবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ভিউয়ার, বৃষ্টি হওয়ার ক্ষেত্রে এখানে কোনো সাবজেক্ট নেই, তো যে বাক্যে কোনো সাবজেক্ট থাকে না ওখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট অথবা দেয়ার ব্যবহার করতে হয়। বৃষ্টির ক্ষেত্রে ইট বসে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, প্রথমে সাবজেক্ট ইট, তারপর ইট হ্যাড বিন, তারপর বৃষ্টি হওয়া রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে চেঞ্জ মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না। ইট হ্যাড নট বিন রেইনিং সিন্স মর্নিং। এটাকে প্রশ্ন সূচক করলে কি হবে? সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল? হ্যাড ইট বিন রেইনিং সিন্স মর্নিং? এটাকে প্রশ্ন না সূচকে করলে কি হবে? সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল না? hadn't it been raining since morning? ভিউয়ার্স, এই বাক্য দিয়ে একটা ডব্লিউএস কোশ্চেন করব। আমি বাক্যটা প্রথমে বলেছিলাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার ইংলিশ হচ্ছে ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। এটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি সেক্ষেত্রে হবে কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। ভিউয়ার্স, বাক্যে ধরে বা যাবত অথবা হতে বা থেকে যাই থাকুক না কেন, আমি এই বাক্যটাকে ডব্লিউএস কোশ্চেন করলে আমার একটাই ডব্লিউএস কোশ্চেন আসবে, সেটা হচ্ছে কতক্ষণ ধরে, যার ইংলিশ হচ্ছে হাউ লং। এখন ওই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, কি বাক্যটা কি ছিল? সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। হাউ লং, প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা হাউ লং, এবার হেল্পিং ভার্ব হ্যাড বিন পুরোটা না বসবে শুধু হ্যাড, বিনটা বসবে সাবজেক্টের পরে। তো কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল? হাউ লং হ্যাড ইট বিন রেইনিং? হাউ লং হ্যাড ইট বিন রেইনিং? কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। দেখো সময়টা কিন্তু উঠে গেল, কারণ সময়ের জন্যই ডব্লিউএস কোশ্চেনটা হলো। আরেকটা বাক্য বলি, সোনিয়া 7 দিন ধরে জ্বরে ভুগিতেছিল বা ভুগছিল। সোনিয়া হ্যাড বিন সাফারিং, সোনিয়া ভুগিতেছিল জ্বরে ফ্রম ফেভার, যে কোনো রোগের ক্ষেত্রে প্রিপজিশন ফ্রম বসে। সোনিয়া হ্যাড বিন সাফারিং ফ্রম ফেভার, সোনিয়া জ্বরে ভুগিতেছিল ফর 7 days, 7 দিন ধরে। এই বাক্যটাকে আমি যদি ডব্লিউএস কোশ্চেন করি সেক্ষেত্রে বাক্যটা কি হবে? সোনিয়া কতদিন ধরে জ্বরে ভুগিতেছিল? হাউ লং হ্যাড সোনিয়া বিন সাফারিং ফ্রম ফেভার? হাউ লং হ্যাড সোনিয়া বিন সাফারিং ফ্রম ফেভার? সোনিয়া কতদিন ধরে জ্বরে ভুগিতেছিল। তো আরেকটা বাক্য বলি, সে তার বাবার সাথে সকাল থেকে জমিতে পানি দিচ্ছিল। সে পানি দিচ্ছিল। হি হ্যাড বিন ওয়াটারিং ওয়াটার জমিতে, ইন দ্য ফিল্ড তার বাবার সাথে, উইথ হিজ ফাদার সকাল থেকে, সিন্স মর্নিং। হি হ্যাড বিন ওয়াটারিং ওয়াটার ইন দ্য ফিল্ড উইথ হিজ ফাদার সিন্স মর্নিং। সে সকাল থেকে তার বাবার সাথে জমিতে পানি দিচ্ছিল। আরেকটা বাক্য বলি, তারা অনেকক্ষণ ধরে অঙ্কগুলো করতে চেষ্টা করছিল। তারা চেষ্টা করছিল। দে হ্যাড বিন ট্রাইং, অঙ্কগুলো করতে, টু সলভ দ্য সামস অথবা টু ডু দ্য সাম, অনেকক্ষণ ধরে, ফর আ লং টাইম। আরেকটা বাক্য বলি, আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি অপেক্ষা করছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং, তোমার জন্য, ফর ইউ 3 ঘন্টা ধরে, ফর
3 hours, আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন তৈরি করি, সেক্ষেত্রে বাক্যটা কি হবে? আমি হয়ে যাবে তুমি। বাক্যটা কি ছিল? আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই বাক্যটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে, তুমি কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলে। মজার জিনিস, তাই না? আমি হয়ে গেল তুমি, আর তোমার জন্য হয়ে গেল আমার জন্য। এটাই ডব্লিউএস কোশ্চেনের নিয়ম। বাকি যদি ফার্স্ট পারসন থাকে, তো ডব্লিউএস কোশ্চেন করার সময় সেকেন্ড পারসন হয়ে যায়। অর্থাৎ আমি হয়ে যাই তুমি, আমরা হয়ে যাই তোমরা, আমাকে হয়ে যায় তোমাকে, আমাদেরকে হয়ে যায় তোমাদেরকে, আর আমার হয়ে যায় তোমার, আমাদের হয়ে যায় তোমাদের। অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়। তো বাক্যটা আবার একটু বলি। আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। I had been waiting for you for 3 hours. এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে, তুমি কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলে। কতক্ষণ ধরে? হাউ লং। হাউ লং হ্যাড ইউ বিন ওয়েটিং ফর মি। হাউ লং, কতক্ষণ ধরে, হ্যাড ইউ বিন ওয়েটিং, তুমি অপেক্ষা করছিলে, ফর মি, আমার জন্য। আরেকটা বাক্য বলি। সোনিয়া তোমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছিল। সোনিয়া অপেক্ষা করছিল। সোনিয়া হ্যাড বিন ওয়েটিং তোমার জন্য, ফর ইউ, একটা উপহার নিয়ে, উইথ আ গিফট, অনেকক্ষণ ধরে, ফর আ লং টাইম। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা এখানে শেষ করে দেব। শেষ করার আগে একটা কথা, ভিউয়ার্স, যদি দেখো তোমার পাশে কোনো অসহায় মানুষ বা কোনো বৃদ্ধ বা বৃদ্ধা মানুষ অনাদরে পড়ে আছে, ভিউয়ার্স, একটু তোমার সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। এতে তোমার কমবে না। আল্লাহ হাফেজ।